সত্যি বলছি, আমি বসলাম, আবার বলে বসলাম। আমার ছেলেটা মরে গিয়েছিলাম, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম, বাঁচাবো বাঁচাবো বাঁচাবো, বলিনি তো? আরে বলিনি, বাঁচালি কেন? বাবা প্রাণ বলছি, না বলছি, জীবনে আর ভুল করবো না, এখন আমি সারা পরিচয় দাও। নারদ বললেন, হে ভগবান, ভক্তকে কৃপা করবে বলে মরতে দিয়েছ, মানে দেখাও তোমার কিন্তু জগৎকে আজকে যে লীলাটা করলাম, শিক্ষা দিতে হবে না? কি শিক্ষা পেলাম না আপনারা? আমরা প্রকৃত যদি ভগবানকে কেউ মনে প্রাণে ডাকতে পারে, হঠাৎ যদি কেউ বোবা হয়ে যায়, কথা বলবে, যদি তাকে ডাকার মতো ডাকতে পারে, যদি কোনো মানুষ শিশু ধরে যায়, সে মানুষ আবার চলতে পারবে, যদি কোনো মানুষের সংসারে অমঙ্গল আসে, এই হরিনামের দায়িকাতে সেই অমঙ্গল দূরীভূত হয়। আবার এই হরিনামের দায়িকাতে ত্রেতা যুগে রামেশ্বরের শিলা জলে ভাসছে, দেখে আসবেন, আজও প্রমাণ আছে। আজকে এই হরিনামেতে নারদের মুখের কীর্তনে কাটা দেহ জোড়া রেখে গেল। তাহলে আজকে লীলা প্রমাণ দিয়ে দিল, এইভাবে যদি কেউ ডাকতে পারি, অন্তিম সময় তার ভগবান প্রাপ্তি হয়ে যায়। আর এই বধূর মায়ের নাম হলো মহামায়া। ছুটে এসেছে, প্রভু কৃপা করে তুমি তোমার রূপ দর্শন করো। ভগবান নিজ রূপে দাঁড়ালেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ। মহামায়া বললেন, অরূপ নয়, একবার যুগল রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান আজকে যুগলে দাঁড়ালেন। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী ভগবান।
এই হরি নামে নিবন্ধ ভগবানের সঙ্গে নিয়ে এই হরি নামে